আমরা অনেক মানুষ আছি। সেটা স্বার্থপরতার কারণে হোক, অমনোযোগী হোক বা খেয়াল কম করি, বা এরকমও হতে পারে যে কী দরকার? এই কথাটা ভেবে অনেক সময় দেখা যায় যে কোনো মানুষকে সহজে গুরুত্ব দিতে চায় না। গুরুত্ব দিতে চায় না, বিষয়টি হলো কারোর কথা আমরা না শুনি ভালো করে কান দিয়ে, না মনোযোগ দিয়ে শুনি। সেই মানুষটির কথা যদি আমরা কান দিয়ে ভালো করে শুনি বা মনোযোগ সহকারে সে কি বলতে চাইছে, তার কি বক্তব্য সেটা যদি শুনি, তবেই তো আমরা একটা মতামত দিতে পারবো তার হয়ে। তো আমরা সেটা করতে চাই না, অনেক সময় বিরক্ত মনে করি, অনেক সময় আমাদের এইটা স্বভাবে থাকে না, বা এমনও হতে পারে যে কী দরকার ফালতু কারোর কথা শুনে, বা আমি কেন বলবো। এই যে কারোর কথা শোনার পরে তাকে যেটা উত্তর দিতে হয়, তার যেটা মতামত দিতে হয়, সেই দায়িত্বটাও আমরা কেউ নিতে চাই না। কারণ যদি আমি কোনো বিপদে পড়ে যাই, তাকে মতামত দিয়ে যদি আমি আমার কোনো অসুবিধা হয়, আমার কোনো ক্ষতি হয়, আমার কোনো লস হয়, এই কারণে আমরা একটা মানুষের কথা মনোযোগ দিয়ে শুনি না, এবং তার প্রতি উত্তরে কোনো রকম সাজেশান দিই না, বা সে যদি প্রশ্ন করে যে আমি কী করব, তারও উত্তর দিতে আমরা কুণ্ঠাবোধ করি না, ভয় পাই। তাই একটা কথা, সে কথাটি হচ্ছে, কেউ যদি তোমাকে কিছু বলতে চায়, কেউ যদি তোমার পাশে এসে বলে যে তোমার একটু সময় আছে, আমি তোমাকে কিছু কথা বলবো, সেই কথার উত্তরটা তুমি দেবে, বা আমি তোমার কাছ থেকে কিছু বুদ্ধি চাই, সমস্যায় পড়েছি, অন্ততপক্ষে তার কথাটি মনোযোগ সহকারে শুনুন। সে বাড়ির নিজের সদস্যও হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে, চেনা জানা মানুষও হতে পারে। অনেক সময় দেখা যায় যে আমরা মানুষের কথা মনোযোগ সহকারে না শোনার কারণে সেই মানুষটির চরম ক্ষতি হয়ে গেছে, সে বিপদে পড়ে গেছে। সেই মুহূর্তে যদি আমি তার কথাটা মনোযোগ সহকারে শুনতাম, বা নিজে একটু মতামত দিতাম, বা তার গুরুত্বটা আমরা অনুভব করতাম, তাহলে কিন্তু সেই মানুষটি অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা পেত। যেমন ধরো, আহ, উম, একজন মেয়ে বিয়ের পরে বাবার বাড়িতে এসে অনেক সময় বলে যে তার শ্বশুরবাড়িতে এই সমস্যাগুলো হচ্ছে, তার সাথে এই করা হচ্ছে। তখন মা বাবারা অনেক সময় কী করে, সেইগুলোকে গুরুত্ব দেয় না। তাদের বাড়ির সদস্যরা এটাই বলে থাকেন যে নতুন নতুন বিয়ে হয়েছে, এরকম হয়ে থাকে। এই কথাটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাবার বাড়ির লোকেরা বলে থাকে যে এরকমই হয়, তুমি বুঝে চলো, মেনে চলো, মানিয়ে চলো, ও কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। এই যে এই কথাগুলো জাস্ট বলে দেয়। সে কি বলছে, তার কথার গুরুত্বটা কী, সেই গুরুত্ব ধরে সেই বিষয়টা কতদূর এগোতে পারে, সেইগুলো নিয়ে তারা ভাবনা চিন্তা করে না। তারা জাস্ট এরকমই হয়ে থাকে। এই কথাটা তাদের মনের মধ্যে এনে একটা মতামত দিয়ে দেয়, বা চুপ করে থাকে। এরকম করার ফলে সেই মেয়েটি ঠিকঠাক বুঝতে পারে না যে সে এই পরবর্তী পদক্ষেপটা কী নেবে, বা তার সঙ্গে কী হতে চলেছে, সে এখন কী করবে। এটা না বুঝতে পারার কারণে অনেক সময় দেখা যায় তার জীবনে চরম বিপর্যয় নেমে আসে, আর তার অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। তারপরে তার বাড়ির সদস্যরা বুঝতে পারে যে সেই সময়কার, সেই মুহূর্তের কথাগুলোর কতটা মূল্য ছিল। তখন তারা ভুল বোঝে, তখন তারা পস্তায়, তখন তারা মনে করে যে আমাদের দ্বারা মস্ত বড় একটা পাপ বা অন্যায় কাজ হয়ে গেছে। তাই প্রত্যেকটা মানুষের কথা অন্ততপক্ষে সময় নিয়ে মনোযোগ সহকারে শোনা উচিত। কারণ সে তোমাকে কিছু বলতে এসছে, তার মানে তার জীবনে তোমার মতামতের অনেকটা গুরুত্ব আছে বা মূল্য আছে। তারপরে ধরো বাচ্চা মানুষ স্কুলে গেছে বা টিউশনে গেছে, সেখান থেকে আসার পরে সে হয়তো এমন কিছু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে, সে মা বাবাকে বলতে চাইছে, মা বাবা তার কথা কানেই তুলছে না, কারণ সে বাচ্চা, সে কী না কী বলছে, সবসময় তো বগর বগর করে, কেন তার কথার এত গুরুত্ব দেব। এইভাবে কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেকে বড় হাতসা হয়ে যায় সেই বাচ্চাটার সঙ্গে। ভবিষ্যতে তারা বুঝতে পারে যে সে কিছু বলতে চেয়েছিল, কিন্তু আমরা মনোযোগ সহকারে তার কথাটা শুনিনি, আমরা তাকে হালকা ভেবে উড়িয়ে দিয়েছি। তারপরে ধরো একটা মানুষ কোনো জায়গায় যেতে চাইছে না, তার সেখানে যাওয়াতে অনীহা। আমরা কিছু হয়তো আজ করেছি, কিছু বুঝতে পেরেছি, সেই কথাটাও কাউকে আমরা বোঝানোর চেষ্টা করছি যে এইখানে এই গেছিলাম, এখানে এই জিনিসটা হয়, বা এটা দেখেছি, এর মানেটা কি, বিষয়টা কী। সে চাইছে যে আমি একটু হলেও বুঝতে পারছি, কিন্তু আমার সঙ্গে
আরও কেউ যদি বিষয়টি বুঝিয়ে দেয় তাহলে আমি আরও পরিষ্কার হব, কারণ প্রত্যেকটা মানুষই তার শেষ দেখা না অবধি কোনো ধারণায় আসতে পারে না। তখন তার কথাটাও কিন্তু অনেক সময় অনেক মানুষ আছে গুরুত্ব দেয় না, কী হয়েছে, কিছু হয়নি, ও তো আমার সাথেও হয়েছে, কোনো ব্যাপার না, কোনো সমস্যা নেই। এই এই যে একটা মানুষের মতামত না পাওয়ার কারণে সেই মানুষটি কিন্তু তার থেকে বেরিয়ে আসতে পারছে না, বড় কিছু ভাবতে পারছে না, কী হতে পারে সেটাও সে উপলব্ধি করতে পারছে না। তারপরে একসময় দেখা যায় সেই মানুষটির জীবনে চরম একটা দুর্ঘটনা হয়ে গেল, সে একটা খারাপ পরিস্থিতিতে পড়লো বা কোনো ভুলের শিকার হলো। তারপরে ধরো আমাদের অনেক সময় শরীরে অনেক কিছু খুঁটিনাটি অসুবিধা হয়, শরীর খারাপ করে, আমরা বুঝতে পারি না, তখন আমরা কাউকে হয়তো গিয়ে বলি, দেখো আমার এটা হচ্ছে, ওটা হচ্ছে, আমার শরীরে অসুবিধা হচ্ছে। অনেক সময় আমরা বলি, কী হয়েছে, কিছু না, এ তো সবারই হয়, আমারও হয়েছে, এই ওষুধটা খেয়ে নাও ঠিক হয়ে যাবে, এইটা খেয়ে নাও ঠিক হয়ে যাবে। আর গ্যাসের ব্যথা তো আছেই, কিছু হলে গ্যাস হয়েছে, অম্বল হয়েছে, বদহজম হয়েছে, সেই জন্য এই কারণটা হচ্ছে। তারপরে একসময় দেখা যায় যে তার এই শরীর খারাপটা হয়তো এমন কিছু খারাপ জায়গায় চলে গেছে, সেই মানুষটির হয়তো প্রাণহানি হয়ে গেল, জীবন সংসারের মধ্যে সেই মানুষটি পড়ে গেল। তখন আমরা ভুল বুঝি যে কেন তার সেই সময়টার কথাটা আমরা মন দিয়ে শুনিনি বা কোনো রকম সিদ্ধান্তে এসে সেই সময় তাকে বিপদ থেকে উদ্ধার করিনি। বিশেষ করে শরীর খারাপের ক্ষেত্রে ছোটোখাটো যাই হোক না কেন, সেই বিষয়টা যদি কেউ আমার সামনে বলতে আসে, আমি অত্যন্ত মনোযোগ সহকারে শুনবো এবং বোঝার চেষ্টা করব যে এই বিষয়টি কী হতে পারে, নাও হতে পারে, ছোটোখাটো বিষয় হতে পারে, কিন্তু আমাদের কিন্তু বড় কোনো ব্যবস্থা নিতে হবে, কারণ শরীর বলে কথা। আর শরীরের ভেতরে কী হচ্ছে না হচ্ছে আমরা তো ডক্টর নয়, আমরা বুঝতে পারবো না। তাই শরীর খারাপের বিষয়ে কেউ যদি কিছু বলতে আসে, তাকে অনেক ভালোভাবে বিবেচনা করে গুরুত্ব দেওয়া উচিত, কারণ এই বিষয়টা কিন্তু আমাদের ক্ষেত্রে প্রায়শই হয়ে থাকে যে অনেক সময় অনেক মানুষ বলে যে আমার শরীরটা কেমন করছে, আমার শরীরটা ভালো, হালকার ওপরে হয়তো সে দেখে মনে হচ্ছে সুস্থ আছে, কিন্তু সেই হালকা বিষয়টা কিন্তু অনেক সময় গুরুতর আকারে ধারণ করে সেই মানুষটির প্রাণ সংশয় হয়ে থাকে। তাই আমাদের জীবনে ছোটোখাটো বড় অনেক রকম বিষয় থাকতে পারে, হতে পারে সেটা হালকা কথা, হতে পারে সেটা সামান্য কথা, হতে পারে সেটা আমার কোনো সন্দেহের কথা, জাস্ট সন্দেহ, আর কিছু না। তবুও আমি যদি কাউকে বলি, আমার তো সেই ভ্রান্ত ধারণাটা দূর হতে পারে, বা আমি জিনিসটা বুঝতে না পারছি সেই মানুষটা শুনে আমাকে বোঝাতে পারে, বিষয়টা কোন দিকে যাচ্ছে সেই মানুষটি তার বুদ্ধিমত্তার দ্বারা আমাকে বোঝাতে পারে। তাই আমাদেরকে যখন কোনো মানুষ কোনো বিষয়ে কথা বলতে আসবে, অন্ততপক্ষে একটু সময় নিয়ে তার কথাটা মনোযোগ সহকারে শুনব এবং আমরা বোঝার চেষ্টা করব সেই মানুষটি কী বলতে চাইছে, সেই মানুষটি কী সমস্যায় পড়েছে, তাকে আমরা বিপদ থেকে উদ্ধার করতে পারি কি না। কখনও কোনো মানুষ কথা বলতে আসলে তাকে অবহেলা করব না, কানটাকে বন্ধ করে রাখবো না এবং মুখটাকে বন্ধ করে রাখবো না, এই মনটা দিয়ে তার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করব এবং আমাদের যতটুকু বুদ্ধিতে খাটে আমরা যতটুকু পারি সেই মানুষটিকে সৎ বুদ্ধি, সৎ পরামর্শ দেব, যাতে করে সেই মানুষটি কোনো রকম বিপদে ভবিষ্যতে না পড়ে। তাই একটা কথাই বলবো যে মানুষ তো মানুষের সঙ্গে কথা বলে, তোমাকে সে বিশ্বাস করে, তোমাকে সে বুদ্ধিমান মনে করে, তোমার কথার গুরুত্ব তার কাছে আছে, তোমাকে সে মূল্য দেয়, সেই জন্যই কিন্তু তোমার কাছে আসে তারা তার মনের কথাটি বলতে। সে যেটা বুঝতে পারছে না তোমার কাছে কিন্তু জিজ্ঞাসা করে যে এটা কী হচ্ছে, আমাকে তুমি বুঝিয়ে বলো। তাই তোমার বোঝা উচিত যে সেই মানুষটির জীবনে তোমার মূল্যটা কতটা। সে শুধুমাত্র তোমার কাছে গল্প করতে আসেনি বা বগর বগর করতে আসেনি, তোমার মাথাটাও খেতে আসেনি, সেই মানুষটি তোমার কাছে একটু মতামত চাইতে এসেছিল। তাই যে মানুষই যখনই তোমাকে কোনো কথা বলতে আসুক না কেন, অন্ততপক্ষে মন দিয়ে কানটা খোলা রেখে তার কথাটি শোনো, দেখো সেই মানুষটি কোনো বড় বিপদের মধ্যে পড়ে নেই তো।